নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো, এখন তো উৎসবের মরশুম, তাই আজকে আমি তোমাদের জন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। উৎসবের মরশুম মানে মিষ্টি মুখ, তার জন্য আমি একটা খুব সহজ মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। চলো তোমাদের সেটা দেখাবো, আর দেখাতে কি কি লাগছে সেটা বলবো, তারপরে বানাতে বানাতে গল্প করবো। চলো দেখাই। এই দেখো, এটাতে লাগছে এই যে আমুল স্প্রের যে 10 টাকার পাউচগুলো আছে না, এটা আমি 5টা পাউচ নিয়েছি, আর 2টো ডেয়ারি মিল্ক নিয়েছি ছোট ছোট, এইগুলো লাগছে। আর লাগছে চিনি, ধরো হাফ বাটির মতো চিনি আছে। এখানে আছে 2টো এলাচ, আর লাগছে ঘি। খুব বেশি কোনো জিনিস লাগছে না। এইবার তোমাদেরকে আমি দেখাবো যে কি করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো, এই যে চিনিটা রয়েছে না, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটার জন্য চিনিটা গুঁড়ো লাগবে। এটা চিনিটা দিয়ে দিলাম। আর এই যে 2টো এলাচ ছিল, এলাচটা ফাটিয়ে আমি এলাচের দানাগুলো শুধু দিয়ে দেবো, মানে খোসাটাকে দেবো না। এবার এটাকে দিয়ে মিক্সিতে এটাকে ডাস্ট করে নেব। তারপরে এই দেখো, এটা খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। খোসাটা কিন্তু দেবো না, কারণ খোসাটা মুখে পড়লে ভালো লাগবে না। এবার এই দানাগুলো দিয়ে চিনিটাকে পুরো ডাস্ট করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি করব। এই দেখো, চিনিটা পুরো পাউডার হয়ে গেছে। এটাকে একটা বাটিতে তুলে নেব। চিনিটা পাউডার হয়ে গেছে, আর এলাচটাও মিশে গেছে, এলাচের দানাগুলো এর মধ্যে। এলাচটা দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্যে। যদিও আমি এটাতে ক্যাডবেরি দেব, কিন্তু তাও আমার মনে হয় একটু এলাচের ফ্লেভারটা আসলে ভালো লাগে, তাই জন্য এটা তুলে নিচ্ছি। এটা তুলে নিই ভালো করে, তারপর তোমাদের দেখাচ্ছি। এইবার এই যে ক্যাডবেরিগুলো ছিল না, এই ক্যাডবেরিগুলো আমি এই মিক্সিটাতে এটাও দেবো, এটাকেও কি করে নেব, গুঁড়ো করে নেব। দেখো, ক্যাডবেরিগুলোকেও একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, সুবিধা হবে তাহলে। অনেকেই আছো চকলেট মিষ্টি খুব ভালোবাসো, তাদের এটা খুবই ভালো লাগবে। আর এটা টেস্টটা এমনিও ভালো হবে, কারণ আমুল মিল্ক পাউডার রয়েছে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এই দেখো, এইবার এটাকে ডাস্ট করে নেব। এই দেখো, ক্যাডবেরিটা পাউডার হয়ে গেছে। এইটাকে এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। এটা ক্যাডবেরিটা, তাই একটুখানি একদম ডাস্ট হলেও একটু জমাট জমাট, মানে চিনিটার মতো ওরম ব্যাপারটা হয়নি। তোমরা জানো তো, ক্যাডবেরি ফ্রিজে রাখলে যদি বা এই থাকে, বাইরে বার করলেই তো একটু গলতে থাকে, ওই জন্যে তাও এরম করেই নিতে হবে এটাকে, ক্যাডবেরিটাকে। আচ্ছা, এবার দেখো, এই যে আমুল স্প্রের পাউচগুলো ছিল, এগুলোকে এবার একটা বাটির মধ্যে সবগুলোকে বার করে নেব। বার করে নিয়ে এগুলোকে গরম জল, হালকা গরম জলে গুলে নেব। তবে দেখো, অনেকের মুখেই শুনি যে ঠান্ডা জলে আমুল স্প্রে নাকি গোলা যায়, কিন্তু আমি যখনই করি না, আমি ঠান্ডা জলে করতে গিয়ে দেখেছি একটু ঢেলা পেকে যায়, ভালো মতো হয় না। যে কারণে আমি কিন্তু সবসময় গরম জলেই এগুলোকে গুলে নিই। তো এগুলো সব 5টা প্যাকেটই এখানে গুলে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, সব আমুল স্প্রেগুলোকে কেটে নিয়েছি পাউচগুলো। এবার এটাতে একটু গরম জল দেব, দিয়ে এটাকে গুলে নেব। এটাকে গরম জল দিয়ে গুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একটা চামচ নিয়ে এটাকে গুলে নিতে হবে ভালো করে। আর এটা দেখেছো তো, একটু হালকা গরম জল দিলে অনেক তাড়াতাড়ি গুলে যায়। আমি ঠান্ডা জলে অনেকের মুখেই শুনি, কিন্তু আমি নিজে করে দেখেছি কখনো গুলতে চায় না, সেই জন্য আমি আর ঠান্ডা জলে ট্রাই করি না। এটাকে ভালো করে
গুলে নিতে হবে যাতে কোথাও একটুকু ঢেলা পেকে না থাকে। ঠিক আছে, এটা একটু গুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে আমি গ্যাস জ্বালাচ্ছি না, আমি ঘি একটুখানি নিচ্ছি, বেশি না, এই 2 চামচের মতো ধরো ঘি নিলাম এখানে। আর এবার এই যে দুধটা, যেটা আমুল মিল্ক পাউডারটা যেটা গুলে নিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিচ্ছে তো দেখো, ভালো করে মিশেও গেছে। এবার তো মিশে গেছে, এটাকে প্রথমে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়ে এবার গ্যাসটাকে অন করব। গ্যাস অন করে দিয়েছি। এবার এটাকে করব কি, এক নাগারে নাড়তে থাকবো। এটা যেহেতু আমুল মিল্ক পাউডার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কিন্তু তোমরা এমনি দুধ দিয়েও এটা করতে পারো, কিন্তু আরও বেশি টাইম লাগবে। তবে এটা কিন্তু বারবার নাড়তে হবে, না হলে লেগে যাবে আর একটু লাল লাল হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তাই জন্য এটা নেড়ে করতে হবে যাতে ঘন হয়ে আসে, ক্ষীর ক্ষীর হয়ে আসে, সেই জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। তো এটা হোক এখন। এই দেখো অনেকটাই ঘন এসছে, তবে এটাকে না পুরো একদম শুকনো করে নিতে হবে, যে কারণে এখনো অনেকক্ষণই হবে। আর ঘি যে দিলাম, ঘিটা কেন দিলাম জানো তো, যদি এমনি দুধ দিতে তাহলে ঘি না দিলেও চলতো, কিন্তু এটাতে হচ্ছে আমুল মিল্ক পাউডারে তো তোমার ঘিয়ের ব্যাপার, মানে তেল জাতীয় জিনিসটা এটাতে একদমই থাকে না, সেই জন্য তেল ছাড়বে না, সেই জন্য এটাতে ঘি দেওয়া হলো। এটা দেখো ঘন হচ্ছে, এটা একদম এই ঘি একদম ফ্লেমটা না একদম লোয়ে রাখবে, রেখে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এটাকে কখনো বন্ধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচটা ধরে যাবে। আর এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এখন আমি কিন্তু চিনি বা কিছু দিইনি। এখন এটার মধ্যে যে মিষ্টিটা আছে সেটা কিন্তু আমুল মিল্ক পাউডারের যে মিষ্টিটা সেইটাই রয়েছে। চিনিটা আমি এখন মেশাবো না, এখন এটাকে আগে পুরো ঘন করে নেব, যাতে যখন ঘন হবে তখন কড়াই থেকে ছেড়ে, মানে ননস্টিক থেকে ছেড়ে পুরো নিজে থেকে বেরিয়ে আসবে। তো এখন হোক এটা, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার এটা পুরো জমে গেছে, গিয়ে কলাকাঁদ যেরকম তৈরি করতে লাগে ওরকম হয়ে গেছে। এটাকে বেশ শুকনো করে নেব, হ্যাঁ, যাতে একটুকু জল জল ব্যাপারটা না থাকে। এটা একটু ভালোই শুকনো করে নিচ্ছি, দিয়ে এবার এটাকে নামিয়ে ফ্যানের হাওয়ায় এটাকে একেবারে ঠান্ডা করে দেবো, মানে একটুকু যাতে গরম না থাকে, পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর তোমাদের দেখাবো। এখন দেখো এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এই দেখো এবার এটা পুরো ঠান্ডা করে নিয়েছি। দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে, যেহেতু বলেছিলাম যে এটাকে একটু বেশি শুকনো করতে হবে। এবার এটাকে ভালো করে মাখবো, মানে যেমন করে আটা মাখি না আমরা, সেরমভাবে এটাকে মানে দানা দানা ভাবটাকে পুরো মোলায়েম করে নেব। মেখে এটাকে ভালো করে প্রথমে তাহলে মাখবো, এখন কিছুক্ষণ মাখবো, কয়েক মিনিট, 4-5 মিনিট, তারপরে একটু চিনি মেশাবো। আর যদি কলাকাঁদ কেউ বানাতে চাও তাহলে এটা আরেকটু নরম থাকতে নামিয়ে নিলে করলেই হয়ে যেত, কারণ এটা দেখো দানাদার ব্যাপারটা চলে এসছে কলাকাঁদের। তো আমি যেহেতু যে মিষ্টিটা বানাবো ওটাতে সেইটা লাগবে না, সেই জন্য এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো কিছুটা মেখে নিয়েছি, এরপরে এই যে ক্যাডবেরিটা ছিল না, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ক্যাডবেরিটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর যে চিনি গুঁড়ো ছিল এখানে, চিনি গুঁড়োটা আপাতত 2 চামচ দিচ্ছি, কারণ মিষ্টি তো সব জিনিসগুলো, সেই জন্য বেশি দিচ্ছি না। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে সন্দেশের মতো যেটা হয়েছে ওটার সাথে ক্যাডবেরিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে আবার মেখে নেব একদম
আটা মাখার মতো করে, তারপরে তোমাদের দেখাবো কি করছি। এই দেখো এগুলো কাজু কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এবার এটাকে ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ, আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে, তারপরে ফ্রিজ থেকে বার করে এটাকে সার্ভ করা যাবে। এই দেখো তৈরি হয়ে গেছে ক্যাডবেরি মিষ্টি। আর ডেকোরেশনটা একটু দিয়ার মতো দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু দিওয়ালি সামনে, সেই জন্যে মানে তোমরা বুঝবে কি, এটা ধরো দিয়ার নিচটা, এটা ধরো ফ্লেম, সেই রকম করে দেখো, ভালো লাগবে। আর কারণ এখন তো বাজারে মিষ্টি নিতে গেলে যেমনি মিষ্টির দাম তেমনি একই ধরনের মিষ্টি আমাদের দিকে তো খুব একটা বৈচিত্র্য আমরা পাই না। তো একটু বানিয়ে দেখো, ভালো লাগবে। আর নিজের হাতে বানানো তো যথারীতি এটা একটা আলাদাই তৃপ্তি আছে। তো এটা বানিয়ে সবাইকে খাইও, বাড়ির সবাইকে খাইও, নিজেও খেও। আর কেমন লাগে বলো, আশা করি নিশ্চিত ভালো লাগবে। আর যাদের ক্যাডবেরি ভালো লাগে তাদের তো খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো এটা বানিও। আর যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর মিষ্টি 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 কমেন্টস করো, কারণ একটা মিষ্টি ডিশ দেখালাম তো, আর তোমাদের অনেকদিন মিষ্টি কমেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই জন্য এবার একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আজ আসি।